হাই বন্ধুরা, আজ আমাদের রান্না হবে ডিম কষা। ও তোমরা ভাবছো মাত্র 3টে ডিম রান্না দেখাচ্ছে? না, আমাদের 3টে গোটা ডিম থাকবে আর দুখানা ডিমের আমলেট করে আমরা ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো আমাদের মশলা আগেই দেখানো হয়েছে। তো আমরা গরম তেল ফুটিয়ে বাকি মশলাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে এটা কষে নেড়ে নেব। আর নাড়া হয়ে গেলে তারপরে আমরা ডিম আলু যে ভেজে রেখেছিলাম সেইগুলো আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো। তো আমরা সাইডে আগে ভেজে তুলে রেখেছিলাম, সেটা এবার আমরা এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে এইবার এই মশলাটা আর এই ডিমগুলোর সাথে ভালো করে কষা করে নাড়াতে হবে। জল অল্প পরিমাণে দিতে হবে, জল দেব কিন্তু খুব অল্প। এটা আমরা ভালো করে সুন্দর করে আগে কষা করে সুন্দর করে একদম যত পারবে কষাবে তত ডিমের রান্নার টেস্ট হবে। তো আমরা একটু জল ঢেলে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি, এই ডিমের আমড়াগুলো দিয়ে দিয়েছি। বেশ ফুটে গেল, অল্প তাজে ফুটছে, মানে বেশি তেজে হলে পুড়ে যাবে, জলটা শুকিয়ে যাবে। তো আমাদের ডিম রান্নার রেসিপিটা অটোমেটিক রেডি হয়ে গেছে। তো আমরা আরেকটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে কলমি শাক। কলমি শাক মাছের মাথা কাটা ফাটা তেল পটকা দিয়ে এটা করবো। বাঙালি তো সব রকম রান্না জানে, এটা হচ্ছে আমাদের অ্যানির মাংস। তো আমরা কলমি শাকগুলো কেটে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে লঙ্কা পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো, তার মধ্যে আমরা যে ওই মাছের কাটা পটকা তেল এগুলো যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকেও কষে নিতে হবে। এও যত কষবে তত টেস্ট বাড়বে। এ তো পুরো জল ছাড়াই কষতে হবে, কেন শাকের থেকে জল বেরোয়। আমরা এই বাকিগুলো জিনিসগুলো দিয়ে দিলাম, মাছের কাটা পটকাগুলো। তো আমরা এই রান্নাটা যে আমরা করেছি আজকে নর্মাল রান্না, ঠিক আছে। তো সবসময় রিচ খাওয়া ভালো না, তবু আমাদের রান্নাটা খুব টেস্ট হচ্ছে। তো আমাদের অটোমেটিক রান্না রেডি। তো আমাদের কেমন লাগলো আজকে রান্নাটা তোমরা জানিও। টাটা, বাই বাই।